ইশরাক, এই যে আসলে আপনার শপথ নিয়ে আসলে অনেক আলোচনা চলছে। আমরা ঈদের আগ পর্যন্ত যেটি শুনেছি যে আপনি হতে পারে যে যদি এই সরকার ব্যবস্থা গ্রহণ না করে, হয়তো আপনাকে যারা খুব বেশি ভালোবাসেন অর্থাৎ সাধারণ জনগণ যারা, তাদের সাথে আপনি এক ধরনের শপথ গ্রহণ করার কথা বলেছেন শহীদ মিনারে। যেহেতু আমরা ঈদের ছুটি এখনো কাটাচ্ছি, সেরকম সম্ভাবনা কতখানি আসলে? না, সম্ভাবনা হচ্ছে এটা আমি আমি যেদিন বক্তব্য রেখেছি সেখানে বক্তব্য রাখতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আমি জিনিসটা খোলাসা করে দিই। এটা নতুন কিছু নয়। যখনই এই সরকার টালবাহানা শুরু করলো, তখন আমার সাথে ঢাকার যারা ভোটাররা, লক্ষ লক্ষ হাজার হাজার ভোটাররা আমার সাথে এসে দেখা করেন এবং সাবেক যারা ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনাররা ছিলেন, যারা দীর্ঘ 25 বছর 30 বছরও ওয়ার্ড কাউন্সিলরগিরি করেছেন বা ঢাকায়, তারা সবাই এসে বললো যে এই সরকার, তাদের ম্যান্ডেট কি? তারা অনির্বাচিত, তারা নিজেরা নির্বাচিত না, তারা আমার শপথ নিয়ে কেন টালবাহানা করবে? তাদের থেকে কেন আমার শপথ গ্রহণ করতে হবে? তা আমরাই যে তোমাকে বা আপনাকে শপথ করি, আমরা ঢাকাবাসী আপনাকে বসিয়ে দিয়ে আসবো, এটা আমাদের দায়িত্ব নগর ভবনে। তখন আমি তাদেরকে বোঝাই যে দেখেন, এটা করা তো আসলে অসম্ভব কিছু না, এটা আমরা করলে চাইলে করতেই পারি। কারণ এখানে আইনত কোনো বাধা তো নাই, আপনি আইনের মানুষ, আপনি জানেন। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি না করানোর মাধ্যমে তারা কিন্তু সংবিধানকে লঙ্ঘন করেছে। যাই হোক, যেটা আরেকটা বিষয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটি বলেছি। এখন সরকার যদি পদক্ষেপ নেয় ভালো, আর যদি না নেয় তাহলে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি পরবর্তীতে ঘোষণা দিয়ে করা হবে।